দোকানে বসা অবস্থা ওরা সন্ত্রাসী ফোন করে আইনা ভাড়া করে আমার উপরে হামলা করছে অতর্কিত। আমার দোকান ভাঙ্গা চুরমার করে, আমার দোকানে 7 লাখ টাকা ছিল ওটা নিয়ে গেছে। আমার পাশে এক ভাই ছিল, ওনার মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। ওরা হইছে কামাল, মুখলেস, দলের নাম বিএনপির লোক সবাই। কমসে কম 30 জন লোক আইসা হামলা করছে। হামলাটা করছে আমাদের বক্তব্য দিছিল মিছিল শেষ করে, এই বক্তব্যের উদ্দেশ্য করে ওরা বলছে বক্তব্য থামা না, কোনো বক্তব্য দেওয়া যাবে না জামাতে ইসলামের, এই কথা বলে হামলা করছে। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, 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 আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো, এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। আমার এলাকা 4-5 জন আমার সেফটি দিছে, সেফটি দেওয়ার পরে আমার উপরে লাঠি শুটা লয়ে ইটপাটকেল নিক্ষেপ করছে যে দোকানে, এই অবস্থা। দোকানে আমি জামাত ইসলাম করি, জামাত ইসলামের কর্মী, এই জন্য আমার উপরে হামলা করছে। আমি কেন জামাত করি? হ্যাঁ, পূর্ব পরিকল্পিত। সন্ত্রাসী লোক নিয়ে 30 জন 40 জন ওরা হামলা করছে আমার উপরে। আমি একা আসছিলাম, আমার 2 চাচতো ভাই আসলে ওনার সেফটি দেওয়ার কারণে আমি আজকে বাঁচে আছি, থাকতো।